শেয়ার কারসাজির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২৩তম কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে মোহাম্মদ আবুল খায়েরকে ২৫ লাখ, এশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লাখ ও মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আবুল কালাম মাদবর ও লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে যথাক্রমে ১০ লাখ ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, আর মোহাম্মদ জাহেদ কামালকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। নিউজ ডেস্ক, আমাদের সময়।